আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল কখনো সাহাবাদেরকে কোরআনের বাইরে কোনো হাদিসের গ্রন্থ দিয়ে গেছেন? তিনি কি কখনো হাদিস বন্টন করতেন? না, তিনি কখনো হাদিস দিয়ে যাননি, হাদিস তিনি কখনো বন্টনও করেননি। রাসূল যা তোমাদেরকে দেয় তোমরা সেটাই নিয়ে নাও। সে জিনিসটা কি আমরা কোরআনের 59 নম্বর সূরা আল হাশর এর 6 এবং 7 আয়াত থেকে জানতে পারব। ভ্রান্ত ধার্মিক যারা রয়েছে তারা এই দুটি আয়াতের মাধ্যম দিয়ে জনগণকে মিসগাইড করে, আর এই মিসগাইড করতে যাই তারা বিভিন্ন লেখকদের লেখা রাসূলের হাদিস হিসেবে চালিয়ে দিতে চায়। অথচ আল্লাহ বলছেন 39 নম্বর সূরা আজ-জুমারে 23 নম্বর আয়াতে, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ। আবার মানুষেরা তৈরি করেছে বিভিন্ন ধরনের হাদিসের গ্রন্থ, যেগুলি সবই জাল। একটিও রাসূলের বরাত দিয়ে ঠিক হাদিস এই পৃথিবীতে আমরা পাবো না, কারণ কোরআন হলো রাসূল কারীমের মুখের বাণী, যার ব্যাপারে 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আর মানুষেরা যে বেহুদা হাদিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই পৃথিবীতে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন, তাদেরকে দোজখে দেবেন। সে কথাটি 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। তো কোরআনের 59 নম্বর সূরা আল হাশরের 6 এবং 7 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আফাআল্লাহু আলা রাসূলি মিনহুম ফামা ওয়াজাবতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবি ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মা আফাআল্লাহু আলা রাসূলি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়া লিরাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন, আল্লাহ তার রাসূলকে তাদের কাছ থেকে যা কিছু দিয়েছেন সেজন্য তোমরা তো আর ঘোড়া দৌড়াওনি আর না উট হাঁকিয়েছ। অথচ আল্লাহ নিজের রাসূলকে যার উপরে খুশি প্রাধান্য দান করেন, আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের প্রতি কুদরত রাখেন। আসলে আল্লাহ যা কিছু তার রাসূলকে গ্রামবাসীদের মারফতে দিয়েছেন, তাতে আল্লাহ তার রাসূল আর আত্মীয় স্বজন, এতিম মিসকিন এবং পর্যটকদের অধিকার রয়েছে। তা যেন তোমাদের মধ্যে যারা বিত্তশালী রয়েছে তাদের মুঠোয় আবদ্ধ হয়ে না থাকে। সুতরাং রাসূল এই মালগুলি বিতরণ করার সময় যাকে যতটুকু দেবে তাকে ততটুকু নিয়ে খুশি থাকতে হবে, আর যা থেকে বারণ করা হবে, যাকে কম দেওয়া হবে তা সে কিছু বলতে পারবে না। আর আল্লাহ তাআলার তাকওয়া তোমরা অর্জন করো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। তো এখানে দুটি বিশেষ কথা বলা হচ্ছে। একটি হলো রাসূল মাল বন্টন করছেন, তাই বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যতটুকু যার রাসূল দিচ্ছেন ততটুকু নিয়ে তাকে খুশি হতে হবে, আর যতটুকু যাকে দিয়ে বিরত থাকতে বলছেন তাকে বিরত থাকতে হবে। আর এই মাল দৌলত মূলত তিনি বন্টন করতেন, তিনি হাদিস বন্টন করতেন না। যে সমস্ত আহলে হাদিস আর সালাফিরা এই আয়াত থেকে মনে করেন যে রাসূল যা দেয় তাই নিয়ে নাও, আর এই বলে বুখারীকে তারা ইসলামের মার্কেটে চালাতে চায়, তাদের অন্তত একটু গবেষণা করা দরকার এখানে আল্লাহ বলছেন কি, আর তারা সমাজকে কিভাবে পথভ্রষ্ট করছেন।